বেশিরভাগ চিকিৎসক শহরমুখী হওয়ায় গ্রামের মানুষ সেবা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দেশে প্রতি ১২০০ রোগীর বিপরীতে চিকিৎসক আছে একজন, আর ১১০০ রোগীকে সেবা দিতে রয়েছেন একজন নার্স। এমন বাস্তবতার উন্নতির জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার জুবাইদা। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান। কৃতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন অতিথির বক্তব্য উঠে আসে স্বাস্থ্য খাতের নানা সমস্যার বিষয়, যা সমাধানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রাইভেট হসপিটালগুলো কিন্তু সরকারি হাসপাতালের চেয়ে অনেক ক্ষেত্রে সফলতা দেখাচ্ছে। আয়োজনে ডাক্তার জুবাইদা বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। ডাক্তার জুবাইদা রহমানের বক্তব্যে উঠে আসে চিকিৎসকদের গ্রামে না যাওয়ার প্রবণতার বিষয়টি। সরকারি চিকিৎসকদের অনুপাত প্রতি 6500 জনের জন্য মাত্র একজন চিকিৎসক। সেই জন্যই চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবেন সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে চিকিৎসার অভাবে যাতে কেউ প্রাণ না হারায় সেই বিষয়ে লক্ষ্য নিয়ে কাজ করতে স্বাস্থ্য খাতের সবাইকে আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। স্মৃতি বিজড়িত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।